সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি সুখবর দিতে চাই। জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস ও ভ্যাট প্রশাসনে নতুন করে মোট 3,597টি পদ সৃষ্টি করেছে। আজকে সেই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। যারা দীর্ঘদিন যাবৎ কাস্টমসে চাকরি করবেন বলে স্বপ্ন পুষে রেখেছেন, তাদের স্বপ্ন হয়তো বাস্তবায়নের পথে। এখানে প্রেস বিজ্ঞপ্তিতে বলা আছে, কর জাল বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সম্প্রসারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ করে মোট 12টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সৃজন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিভাগ কর্তৃক গতকাল একটি আদেশ জারি করা হয়েছে। কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 2টি বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সমূহ জনবল বৃদ্ধি এবং নতুন 12টি কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষায়িত ইউনিট সমূহে 373টি ক্যাডার পদ এবং 3,224টি নন ক্যাডার পদ সহ মোট 3597টি পদ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। কর জাল সম্প্রসারণ করে রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জন, সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সর্বোপরি পরোক্ষ কর ব্যবস্থাকে অধিকতর গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ সহ প্রয়োজনীয় সকল প্রশাসনিক অনুমোদন শেষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক উক্ত আদেশ জারি করা হয়। উক্ত আদেশ অনুযায়ী 3টি পর্যায়ে 5টি নতুন মূল্য সংযোজন কর কমিশনারেট, 4টি নতুন কাস্টমস হাউস এবং 3টি বিশেষায়িত দপ্তর সৃজন করা হলো। নতুন 12টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সৃজন ছাড়াও উক্ত সরকারি আদেশের মাধ্যমে বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সমূহের সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনালের কাস্টমস কার্যক্রম এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণ করা হয়েছে। কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণের ফলে পরোক্ষ কর আহরণ কার্যক্রমের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের কর জিডিপির অনুপাত বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3,597টি পদ সৃষ্টি করা হয়েছে। এই সমস্ত পদে অল্প কিছুদিনের ভিতরে জনবল নিয়োগ করা হবে বলে আশা করা যায়। এখানে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা দ্রুত এই চাকরির জন্য প্রিপারেশন নিতে শুরু করুন। হয়তো সামনে নির্বাচিত সরকার আসার পরপরই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আমাদের আজকের বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।